সুজি দিয়ে তো অনেক কিছু বানিয়ে খেয়েছেন, এইভাবে করে একবার ধোকলা বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগে খেতে। নমস্কার বন্ধুরা, আমি সীমা আবারও একটা নতুন রেসিপির সাথে আপনাদের স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। ধোকলার সাথে খাওয়ার জন্য একটা চাটনিও থাকবে। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। চলুন তাহলে আমার রেসিপিটা শুরু করি। আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি, আর এই 1 কাপ সুজি দিয়ে কিন্তু অনেকগুলো ধোকলা হয়ে যাবে। আর এই সুজিটার দানা ছোট বড় কোনো ব্যাপার না, যে কোনো সুজি দিয়ে আপনারা বানাতে পারেন। সুজিগুলোকে এখন একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। সঙ্গে 1 কাপ ঘরে পাতা টক দই দিয়ে দিলাম। এই টক দই কিন্তু গরমের সিজনে সবার বাড়িতেই থাকে। ঘরে থাকা উপকরণ দিয়েই আমি এই রেসিপিটাকে বানাবো। 1/2 কাপ জল দিয়ে দিলাম, স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে একটু মিষ্টি দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে সুজিটাও সেট হয়ে যাবে। এটা ঢাকা থাকতে থাকতে আমি এটার জন্য কয়েকটা সবজি রেডি করে নেব। আমি এখানে সামান্য পরিমাণে ধনেপাতা কুচি নিয়েছি, আধাটা ক্যাপসিকাম কুচি নিয়েছি, আর আদা কুচি নিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, আর আধাটা গাজর গ্রেট করে নিয়েছি। গাজরটা গ্রেট করে দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। আপনারা ইচ্ছা করলে অন্য কোনো সবজি দিতে পারেন, বাঁধাকপিও গ্রেট করে দিতে পারেন। আর একটা সেদ্ধ করা আলু নিয়েছি। এই আমার সবজিগুলো রেডি করতে করতে এদিকে সুজির ব্যাটারটাও রেডি হয়ে গেছে, অনেকটাই ঘন হয়ে গেছে ফুলে। এখন এই সুজিটাকে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে তারপর বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, আর সেদ্ধ করা আলুটাকে ভেঙে দিয়ে দিলাম। দিয়ে এখন একটা স্মুথ পেস্ট করে নেব। পেস্টটা আমার হয়ে গেছে, একটা স্মুথ পেস্ট হয়েছে। এরকম স্মুথ পেস্ট হলে রেসিপিটা খেতেও ভালো লাগে আর ফুলবেও ভালো করে। পেস্টের ঘনত্বটা এরকমই থাকতে লাগবে, দরকার পড়লে পরে সুজি মেশাবেন। পেস্টটাকে বাটির মধ্যে নিয়ে মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর সবজিগুলোকে এটার মধ্যে দিয়ে দিতে লাগবে। সবজিগুলো দিয়ে তারপর মেশানোর পরে যদি বেশি পাতলা মনে করেন তাহলে এই সময় সুজি মেশাবেন। আমার ব্যাটারটা একটু পাতলা মনে হচ্ছে, তাই আমি আরও 2 চামচ সুজি দিয়ে দিলাম। সুজি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আরও 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব, তাহলে এই সুজিটাও সেট হয়ে যাবে। এটা ঢাকা থাকতে থাকতে ধোকলাটার জন্য একটা জল রেডি করে নেব। একটা বাটির মধ্যে 2 চামচ জল দিয়ে দিলাম, স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম, আর 1 পিস লেবু চিপে দিয়ে দিলাম। এটা টক নোনতা মিষ্টি এই টাইপের হবে জলটা। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দেব, এটা আমি পরে ইউজ করব। এদিকে আমার সুজির ব্যাটারটাও রেডি হয়ে গেছে, ঘনও হয়ে গেছে। এই জন্য জলটা একটু আন্দাজ করে দিলে পরে আর সুজি মেশাতে হয় না। আরও 2 মিনিটের মতো এইভাবে সুজিটাকে ফেটিয়ে নিলাম, তাহলে রেসিপিটা ভালো হবে। এখন 1 প্যাকেট ইনো নিয়েছি, ইনোটাকে কেটে আমি দিয়ে দেব এটার মধ্যে। ইনো দেওয়ার পরে কিন্তু বেশি দেরি করবেন না, সাথে সাথেই বসাতে লাগে, কারণ ইনো দেওয়ার পরে বেশ ব্যাটারটা ফুলে উঠে। ইনোটা দিয়ে আরও একটু সময় ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নিয়ে তারপর থালা একটা নিয়েছি, একটা সমান থালা হলে ভালো হয় এই রেসিপিটা বানাতে হলে। থালাটার মধ্যে আমি রিফাইন তেল অল্প মেখে নেব, তাহলে রেসিপিটা ভালো করে উঠবে। তেলটা ভালো করে চারদিকে মেখে নিয়ে তারপর ব্যাটারটাকে এটার মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে তারপর একটু ট্যাপ করে দিবেন, যাতে ভিতরে বাবলস ঢুকে না থাকে, তাহলে ফাঁকা হয়ে গেলে রেসিপিটা ভালো হবে না। এখন একটা কড়াই বসিয়ে আধা গ্লাসের মতো জল দিয়ে দিলাম। তার উপরে একটা বাসনের স্ট্যান্ড দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে যে কোনো স্ট্যান্ডেই বসাতে পারবেন। তার উপরে থালাটা দিয়ে আর একটা প্লেট দিয়ে দিয়ে ঢেকে দিতে হবে, যাতে ভিতরে জল ঢুকে না যায়। এখন ঢাকনাটাকে লাগিয়ে 10 থেকে 15 মিনিটের মতো বয়েল করব। এটা বয়েল হতে হতে এটার জন্য চাটনি রেডি করব। তার জন্য কড়াইতে জল বসিয়েছি, জলটা গরম হয়ে গেছে।
দুটো টমেটো দিয়ে দিলাম, আধা ইঞ্চির মতো আদা দিয়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন, শুকনো লঙ্কাটা কালারটা সুন্দর হবে। আর 5-6 কোয়া রসুন দিয়ে দিলাম। এখন সব কিছু দিয়ে এখন ঢাকা দিয়ে আমি 10 মিনিটের মতো এটা বয়েল করলেই টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে, সব সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। টমেটোটা খোসাটা খুলে গেছে, মানে টমেটো সিদ্ধ হয়ে গেছে। এখন সব কিছু জল থেকে উঠিয়ে তারপর একটা জাজরির মধ্যে রেখে দিব, জলটাও ভালো করে ঝরে যাবে আর ঠান্ডাও হয়ে যাবে। এদিকে আমি সুজিটাকে একবার উঠিয়ে চেক করে নেব। ঢাকনাটা উঠিয়ে নিয়ে তারপর একটা কাঠি দিয়ে ঢুকিয়ে চেক করে নিলে বোঝা যাবে ভিতরে মানে কাঁচা আছে না কি আছে। যদি কাঠিটা লেগে যায় তাহলে বুঝবেন যে কাঁচা আছে, তাহলে আর একটু বয়েল করতে হবে। কাঠির মধ্যে একটু লেগে যাচ্ছে, তাই আরও 5 মিনিটের মতো ঢেকে আমি বয়েল করব। 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। সুজিটা কিন্তু মোটামুটি সেট হয়ে গেছে, ভিতরেও কোনো কাঁচা নেই, কাঠির মধ্যেও লেগে নেই, আর উপরটাও সুন্দরভাবে শক্ত হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে আমার চাটনিটাকে এখন রেডি করব। চাটনির জিনিসও সব ঠান্ডা হয়ে গেছে। এইগুলো এখন প্লেটের মধ্যে ঢেলে নিয়ে খোসা ছাড়িয়ে নেব। এইভাবে সেদ্ধ করে নিলে খোসা ছাড়াতে কিন্তু খুব সহজ হয়, খুব তাড়াতাড়িও খুলে যায়। টমেটোর খোসা, রসুনের খোসা সবগুলো খোসা ছাড়িয়ে নিয়ে তারপর আমি এটা মিক্সিং জারে দিয়ে দিলাম। টকের জন্য 2 কোয়া তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলটাও নরম হয়ে গেছে, তেঁতুলটাকে দিয়ে দিলাম। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, আর মিষ্টি দিয়ে দিলাম একটু। মিষ্টি মিষ্টি ঝাল টক এই টাইপের হবে চাটনিটা। এখন ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমার হয়ে গেছে, চাটনি আমার রেডি। বাটির মধ্যে ঢেলে নিলাম। ধোকলা দিয়ে খাওয়ার জন্য চাটনি পুরা রেডি হয়ে গেল। এখন ধোকলাটার উপরে একটা তড়কা দেওয়ার জন্য তড়কা প্যান বসিয়েছি। তার মধ্যে আমি 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে সরষের তেলও দিতে পারেন। তেলটা গরম করার পরে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভাজা করে নেব, তাহলে খেতে ভালো লাগবে আর গন্ধটাও খুব ভালো হবে। শুকনো লঙ্কাটা একটু ভাজা করে নিয়ে 1/2 টিস্পুন সরষে দিয়ে দিলাম, আর 1/2 টিস্পুন জিরা দিয়ে দিলাম, আর 8-10টা কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাটা একটু ভাজা করে নিতে লাগবে, যতক্ষণ না কারি পাতার একটু ভাজা গন্ধ চলে আসে। কারি পাতাটা ভাজা হওয়ার পরে যখন ফ্লেভার চলে আসলো, নামিয়ে নিয়ে আমি ধোকলার প্লেটটার উপরে ঢেলে দিব, যাতে সমানভাবে চারদিকে তেলটা ভালোভাবে লেগে যায়। একটু চামচ দিয়ে তারপর ছড়িয়ে দিলাম, যাতে চারিদিকে মশলাটাও ভালোভাবে ছড়িয়ে যায়। এখন আমি এটার উপরে যেই জলটা বানিয়ে রেখেছিলাম ওই জলটা অল্প অল্প করে ছড়িয়ে চারদিকে দিয়ে দিব। এই জলটা যখন ভিতরে যাবে, ধোকলাগুলো যখন পিস পিস করে কাটবেন খাবেন, ভিতরে কিন্তু যখন দাঁতে কামড় পড়বে মুখে, খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা এই প্রসেসে বানিয়ে দেখুন। এখন একটা চাকু দিয়ে প্রথমে চারদিকটা ছাড়িয়ে নিতে লাগবে। চারদিকটা ছাড়িয়ে নিলে তাহলে পিসগুলো তাড়াতাড়ি খুলে আসবে। চারদিকটা ছাড়িয়ে নিয়ে তারপর আমি 4 কোনা শেপে করে পিস করে নেব। আপনারা পিসগুলো আপনাদের খুশি মতো করে নিতে পারেন। আমি এইভাবে করে 4 কোনা করে পিস করে নিলাম। দেখুন পিসগুলো কি সুন্দর হয়েছে, ভিতর থেকে কি সুন্দর ফুলাও হয়েছে, একটা স্পঞ্জি স্পঞ্জি ভাব হয়েছে ধোকলাগুলো। পিসগুলোকে প্লেটে দিয়ে তার সঙ্গে টমেটোর চাটনিটা দিয়ে দিলাম। এই চাটনি দিয়ে লাগিয়ে খেতে ধোকলাটা কিন্তু অসাধারণ লাগে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখুন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দেবেন। আজকের টিপস, সুজি অনেক দিন ভালো রাখতে হলে একটু কড়াইতে নেড়ে রেখে দিবেন, তাহলে ভালো থাকবে। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।